নেত্রকোনায় এসআইকে কুপিয়ে হত্যায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। পুলিশ বলছে যে সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের ধরার চেষ্টা চলছে। একই জেলায় নিজ ঘরে খুন হয়েছেন সাবেক এক কলেজ শিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন এসআই শফিকুল ইসলাম। নেত্রকোনার দুর্গাপুরের পানমহল এলাকায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিকুল। নৃশংস এমন হত্যার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। একজন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। আমরা আশা করি যে দ্রুত সন্ত্রাসীদের ধরুক এবং দ্রুত বিচার আইনে তার বিচার হোক। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ছেলে হত্যার ঘটনায় দুর্গাপুর থানায় মামলা করেছেন বাবা, আর বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছে পুলিশ। আমরা এই তদন্ত যথাযথভাবে করব এবং আমাদের বিশ্বাস অনতিবিলম্বে এটা রহস্য উন্মোচন হবে। একই জেলায় নিজ ঘরে খুন হয়েছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দিলীপ কুমার সাহা। রাতের আধারে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত নন কেউ। আশেপাশের কত আমার শত্রু আছে, এই যে বাসার কাজ করাইতেছে, এই যে ফালায় একটু বকাঝকা করে, এরাই কি মেজালছে নাকি কিভাবে বলবো, আমার তো বলার কিছু নাই। এই ঘটনায় তদন্ত শুরু করেছি। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত থাকুক তাদেরকে দ্রুত আইনের আওতায় আনব। দিলীপ রায় শহরের বড়বাজার এলাকায় থাকতেন এবং তার গ্রামের বাড়ি কুমিল্লায়। নাদিম হোসেন, চ্যানেল 24।